ভোরবেলা ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিকট শব্দ হয়। ভাটপাড়া থানার পেছনে হাওয়ায় ছুটে যায় ভাটপাড়া থানার পুলিশ। তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ওটা বোমা না বাজি, সেটা দেখা হচ্ছে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষের দাবি বহুদিন ধরে ভাটপাড়া শান্ত রয়েছে, ওই একটা বোম না বাজি ফুটেছে, পুলিশ তদন্ত শুরু করছে। অপর থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিকট আওয়াজ ও বোমা ফেটেছে এবং ওখানে বোমা মজুত করা হচ্ছিল। বিভিন্ন সময় দুষ্কৃতীরা ওই অঞ্চলে ঘোরাঘুরি করে, থানার সামনে বোমা বন্দুক নিয়ে ঘোরে, পুলিশ কিছুই বলে না। না না, দেখুন বিভিন্ন রকমের কথা লোক বলছে। কেউ বলছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে, কেউ বলছে বাজি ফেটেছে না বোমা ফেটেছে, জানি না। তৃণমূল কংগ্রেসের রাজত্বতে আজকে দিনে টোটালি ব্যারাকপুর এবং সারা বাংলা জুড়ে শুধু গুন্ডারাজ চলছে, ক্রাইমের রাজ চলছে। এই বোমাটা ওখানে দীর্ঘদিন থেকে ছিল বলে এত বড় ধামাকা হয়। আমি তো সকালবেলা যখন শুয়েছিলাম, একবারে যখন আওয়াজ হলো বুঝতে পারলাম না কোথায় কি হয়েছে। তারপরে আস্তে আস্তে করে 1 ঘন্টা পর জানা গেল যে 2 নম্বর গলিতে শাহরুখ না কি নাম আছে তার বাড়ির পিছনে এই বোম ব্লাস্টটা হয়। সেই বোম ব্লাস্টে হয়েছে, তো সে যে রেখেছিল বোম তাকে অ্যারেস্ট করা হোক। এই বোম ব্লাস্টকে লুকিয়ে কি লাভ হবে? এই যে লুকানোর যে চেষ্টা হচ্ছে, কেন প্রত্যেক ক্রাইমকে একবারে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে? নিশ্চয়ই যারা অ্যান্টি সোশ্যালরা তৃণমূলের শরণে আছে তারাই কিন্তু এই অ্যান্টি সোশ্যালরা ওপেন এভাবে বোমা রাখতে পারে। বোমা রাখছে কেন? নিশ্চয়ই বোমা রাখছে ক্রাইম করার জন্য। একবার নেই 1000 বার আমরা বলেছি কি যদি এখানকার পুলিশ প্রশাসন চায় তাহলে নিশ্চয়ই বোমা মেশিন আর্মস উদ্ধার করার জন্য একটা নতুন টিম করে এই সব জিনিসগুলোকে উদ্ধার করতে পারে। আজকে এত বোমা মেশিন আছে যে রাস্তায় ওপেন অনেকগুলো ছেলেরা অ্যান্টি সোশ্যালরা রাত্রিবেলা মদ খেয়ে হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়ায়। ওই 2 নম্বর গলি যেখানে বলছেন সেখানে লোক জানে না কার বোমা ছিল। অনেকদিন পর একটা ভাটপাড়া এরকম একটা খবর পেলাম, যদিও না ফাটাটাই বাঞ্ছনীয়। প্রশাসন দেখছে, প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিল। দেখুন, দীর্ঘদিন ভাটপাড়া পুরো এখন শান্তি বিরাজ করছে ভাটপাড়ায়, টোটালি ভাটপাড়া একদম ঠান্ডা আছে। দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে এরকম কোনো খবর আসেনি, শান্তি। একটা ছোটখাটো একটা বোম টোম মনে হয় ফেটেছে, কিসের বোম তাও মনে হয় বাজি না বোম, সেটাও কনফিউশন আছে। পুলিশ তদন্ত করছে এবং ব্যবস্থা নেবে। না না, বললাম এই ঘটনাটা যদি দেখেন দীর্ঘ প্রায় 5-6 মাস পর, তাও এটা বোম না বাজি সে নিয়েও সন্দেহ আছে। পুলিশ ইনভেস্টিগেট করছে, পুলিশ ইনভেস্টিগেট। এখন বোম না বাজি তাই কনফার্ম হলো না। আপনি বলেন অনেকদিন পরে আমার খবর পেলাম, মানে ভাটপাড়া নিত্য নতুন ভাবে দীর্ঘদিন বন্ধ ছিল। ভাটপাড়া তো একসময় বললাম না 19-এর পর ভাটপাড়া যেখানটা ছিল দীর্ঘে, মানে তারপর অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তারপর পরবর্তীকালে আমাদের লোকসভা নির্বাচনের সময় আমাদের সাংসদের স্লোগানই ছিল, সাংসদের স্লোগান বলে ভুল বলা হবে, ভাটপাড়ার মানুষের স্লোগান তুলেছিল গুন্ডারাজ খতম করতে হবে। তো এখন গুন্ডারাজ প্রকৃত অর্থেই ভাটপাড়ার বুক দিয়ে শেষ হয়েছে। এখন আর এখানে একদম ঠান্ডা, ল অ্যান্ড অর্ডার রেস্টোর হয়েছে। মানে টোটালি, মানে এরকম ভাটপাড়া দীর্ঘদিন মানুষ দেখেন।